চলুন এবার একটু মালদার দিকে নজর রাখি, কারণ মালদার হরিশ্চন্দ্রপুর জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত। সেখানে এক গৃহবধূকে অর্ধনগ্ন করে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। আক্রান্ত পরিবার থানার দ্বারস্থ হয়েছে, যদিও যার দিকে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি সমস্ত দায় ঝেড়ে ফেলেছেন। আর এই ঘটনার সামনে আসতেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আমাদেরকে 15 তারিখে প্রাণে মারার হুমকি দিয়ে প্রাণে মারার চেষ্টাও করেছে, রোড দিয়ে আমার বউকে আর চোখে চাকু মেরে দিয়েছে। জমি নিয়ে বিবাদ, আর তাতেই রক্ত ঝরল মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদায়। নাম জড়ালো তৃণমূলের। আক্রান্ত পরিবারের দাবি, প্রতারণা করে হাতিয়ে নেওয়া হয়েছে 1.5 বিঘা জমি। তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল কাইমের মদতেই দখলদারি। প্রতিবাদ করলে অর্ধনগ্ন করে গৃহবধূকে মারধর। আমার জমিন বিক্রি করেছে ওই কাইয়ুমে, আমার নামের জমিন ও চিটিং করে বেচে। এতেই শেষ নয়, অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের শাসানি হুমকিতে ঘর ছাড়া ওই পরিবার। আমরা বয়েজ বাড়ি যেতে পারছি না, আমরা অন্যজনের বাড়ি লুকিয়ে আছি। আজকে এটার জন্য আমরা থানায় এসে দ্বারস্থ হয়েছি। যদিও এক অভিযুক্তের দাবি, পারিবারিক বিবাদকেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য যে কাইয়ুম আছে, কাইয়ুমের নেতৃত্বে নাকি মারধর চলেছে এমন। ও তো আপনার নিজের বাড়িতে থাকলো, আমাদের কারণে পারিবারিক ঝামেলা আছে। নিজের বাড়িতে থাকলো, ওর সঙ্গে কি সঙ্গে আমাদের আছে? ওরা তো সব ফাঁসানোর জন্য করেছে। যে অভিযোগ করেছে ওদের ওটা পারিবারিক ব্যাপার, তো ওদের ভাইয়ের বোনকে ডিমান্ড দেওয়ার জন্য ব্যাপার। এদিকে জুলুমবাজির অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। মায়েরা সুরক্ষিত আছে, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কোনো মহিলা সুরক্ষিত নয়। আর এইদিকে মা মাটি মন্দির সরকার বলে যাচ্ছে, খুব লজ্জার বিষয়। আক্রান্ত পরিবার দ্বারস্থ হয়েছে থানায়। পুলিশ কি আদৌ পদক্ষেপ করবে, নাকি শাসক দল অভিযুক্ত বলে সবকিছুই ধামাচাপা দেওয়া হবে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গ। ফুসছে ঢুলুং, কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা নদী সহ একাধিক নদী। এখনো জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে আজ সকাল থেকে আকাশের মুখ ভার নতুন করে ভ্রুকুটি দুর্যোগের জেলায় জেলায়। কি ভাবছেন কোনো নদীতে আছি? না না, কোনো নদীতে নেই। আমি এই মুহূর্তে রয়েছি ঘাটালের আরগোড়া চাথালে, রাজ্য সড়ক, আর যার উপর দিয়ে হু হু করে বইছে জল। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা ছোট ডোঙা। মূলত এই ডোঙাই কিন্তু ঘাটালবাসীর যাতায়াতের জন্য এখন একমাত্র উপায়। টানা বৃষ্টি, জলবন্দী আরামবাগের বিস্তীর্ণ এলাকা। হঠাৎ করে নতুন করে মুন্ডেশ্বরীর জলের চাপ, সেই জলের চাপে এবার হাওড়া এবং হুগলির মধ্যে সংযোগকারী একমাত্র বাঁশের সেতু, সেই সেতু খানাকুলের পানশিউলি এলাকার সেতু, সেই সেতু কিন্তু জলের তোড়ে ভেঙে পড়েছে। হাওড়ার উত্তর ভাটোরা ও হুগলির পানশিউলি সংযোগকারী ব্রিজ ভাঙায় 2 জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে ফের বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কে আরামবাগবাসী। প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। পরিস্থিতি বন্যার জন্য রাস্তাঘাটে চলতে পারছি না, যা অবস্থা খুবই খারাপ। মানুষের মন্ত্রীদেবীরা আসছে, দেখছে, চলে যাচ্ছে। এমনই বিপর্যয় শুরু হয়ে গেছে যে মানুষের যারা নদীর ধারে বসবাস করে এখন তো তারা আতঙ্কে ভুগছেন। হাওড়ার আমতা কুলিয়া এবং ভাটোরা যাবার সেই যে ব্রিজটা আমি একটু দেখাতে বলবো। এই যে ব্রিজ এবং যাত্রীবাহী নৌকো নিয়ে মানুষ পারাপার করছে, এবং নৌকো ছাড়া তারা যাতায়াত করতে পারছে না। বিপদ সীমা দিয়ে জল বইছে মুন্ডেশ্বরী নদীর, এবং তার পাশেই রয়েছে রূপনারায়ণ। একেবারে 40,000 কিউসেক জল ছেড়েছে জলাধার থেকে। তবে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে দুর্গাপুর ব্যারেজ। গতকাল ৭৭,৮০০ কিউসেক জল ছাড়া হলেও এদিন সকালে জল ছাড়া হয়েছে ৬৪,১৫০ কিউসেক। হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত
সুলঙ্গুরি ঘোষপাড়া এলাকায় যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ইতিমধ্যে জলের তলায় চলে গেছে। বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে ওই ঘোষপাড়া এলাকায়, কিন্তু নিকাশি ব্যবস্থার কাজ করছে না পঞ্চায়েত, যার ফলে কিন্তু দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামীকাল থেকেই উত্তরবঙ্গে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে যদি একইভাবে ভারী বৃষ্টি হয় তাহলে তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।